আর বন্ধুরা, আমি মৈত্রী গুড মর্নিং বলে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ছিল একটা স্পেশাল দিন, লক্ষ্মী পুজো। তো বাড়ির বউ হিসাবে কিন্তু এটা আমার তৃতীয়বার পুজো হলেও কিন্তু এটা আমার কাছে ভীষণই স্পেশাল, মানে প্রথমবারের মতো। কেন বলছি, কারণ আগের 2 বছর কিন্তু সেভাবে আমাদের বাড়িতে পুজো হয়নি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম পুজোর কাজে যাব বলে। আর এইদিকে দেখো, আমার শাশুড়ি মা একটা সাদা চাদর দিলেন পাতার জন্য, বললো এটা আজকে পাত। মানে আমার বর খুব সাদা চাদর পছন্দ করে, তো সেই কারণে কিন্তু এই পুজোর দিনে বেশ ভালোই লাগছিল। আর সকাল সকাল দেখো আমার শাশুড়ি মা উঠে কিন্তু গোপুদের সোনাদের পুজো দিয়ে নিয়েছে, আর লক্ষ্মী ঠাকুরকেও সাজিয়ে নিয়েছে। মানে এই ড্রেসটা কিন্তু আমি এনে দিয়েছিলাম পুজোর জন্যই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের মাকে। আর এই যে দেখতে পাচ্ছ, খই নিয়ে বসে পড়েছি। তো শাশুড়ি মা বললেন তুই খইটা বাজ, ওদিকে আমি টুকটাক গোছগাছ করে নিই। দুজনে মিলে হাত লাগিয়ে করছিলাম, তো তার ফলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগোবে। সব ঠাকুরের সামনে যে মানে ভোগ দেওয়া হবে আর কি, ভোগ বলতে আর কি লুচি, সুজি, পায়েস, এগুলোর প্রস্তুতি চলছে। তো আমি আর শাশুড়ি মা মিলেই করছি। তো ভালোই লাগে পুজোর এরকম হলে, আর এরকম মানে করতে পুজোর কাজ বাজ ভীষণই ভালো লাগে। তো বিগত 2 বছর ধরে খুব একটা ভালো করে পুজো করা হচ্ছিল না, এবার একটু মন মতো করা হচ্ছে, কারণ বিভিন্ন কারণবশত। তো যাই হোক, ভালোই লাগছে। এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ফুলগুলোকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে পুজো করার জন্য, আর বেলপাতা সব কিছু গোছগাছ করে রেখেছে। আর এদিকে দেখো দুজনে মিলে নাড়ুও পাক দিয়ে নিয়েছি, আর সুজিও করা হয়েছে। মোটামুটি এই দিকের ভোগ ডান, আর আমি দিচ্ছিলাম আলপনা। আর আমাদের বাড়ি না ঠাকুর ঘরের টাইলসটার এতটাই ছাপা প্রিন্ট যে আলপনা একদমই বোঝা যায় না। তো খড়ি মাটি ছিল না, অগত্যা তিলক মাটি দিয়ে কোনো মতে মানে দিতে হয়েছিল আলপনা। আর সাথে যেহেতু একটু বোঝা যায়, তার জন্য একটু কালার অ্যাড করে দিচ্ছিলাম। মানে আমি নিজেও কিছু চোখে দেখতে পাচ্ছিলাম না, এতই ছাপা ছিল যে মানে কাজগুলো আর কি। আর এরপরে দেখো এই যে পদ্ম ফুলও একটা এঁকে নিয়েছিলাম। তো আমাদের বাপের বাড়িতে কিন্তু অনেক কিছু আঁকতো, তো এত আর আঁকতে পারি না আমি, টুকটাক যেটুকুনি পারি আর কি। তারপরে দেখো শাশুড়ি বা সব নৈবেদ্য ফল সব কিছু গোছগাছ করে নিচ্ছিল। মানে আর আমার বোন না আমাদেরকে সেদিন খুব তাড়া দিচ্ছিল, বলছে তাড়াতাড়ি পুজো করে নাও, কেন জানি না আমাদেরকে কোনো একটা সারপ্রাইজ দেবে। আর এদিকে দেখো আমি দরজার সামনেও পা এঁকে নিয়েছিলাম, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর কি। আর শাশুড়িমা সবসময় চেষ্টা করেন যে লক্ষ্মী পুজোটা যেহেতু সন্ধ্যার দিকে করাটাই সব থেকে বেটার, তো এই সময়টাই করার। কিন্তু জানো তো এখন পুরোহিত মশাইদের যে কি ডিমান্ড, তার ফলে কিন্তু মানে যখনই টাইম দিয়েছে তখনই ওনার মানে আসবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে সব গোছগাছগুলো করে নিচ্ছিলাম। শাশুড়িমা লক্ষ্মীর ঘট পেতে দিল, আর এদিকে দেখো আমি পুষ্পপত্র সাজিয়ে নিয়েছিলাম, আর উনি সব ফল টলগুলো ঠাকুরের সামনে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। আর ওদিকে কিন্তু আমি চলে গেছিলাম রেডি হতে, রেডি হয়ে চলে এসেছিলাম মানে একদম 5 মিনিটের মধ্যে। মানে তোমরা যারা আমাকে চেনো না তারা হয়তো ভাববে যে আমি অনেকক্ষণ রেডি হতে সময় নিই, একদমই না। এটা যেহেতু পড়তে পারি না, তো আমার বরমাসে আমাকে হেল্প করেছিল, সাজতে খুঁজতে আমি 5 মিনিটের বেশি সত্যিকারের সময় নিই না। তো তার ফলে কোনো মতে আর কি রেডি হয়ে চলে এসেছিলাম। একটু সাজগোজ না করলে পুজো করলে না একদমই ভালো লাগে না। তো ওইদিকে মানে সাজগোজ করতে করতে দেখি পুরোহিত মশাই চলে এসছেন, তো এসে সব কিছু গোছগাছ করে নিচ্ছিলেন। উনি যেহেতু একটু বয়স্ক ছিলেন, তার জন্য সবগুলো একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছিলেন। আর আমার দেখো শাশুড়ি মা সাজিয়েছে, কি কেমন সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে। দেখো মনে হচ্ছে কি যে চারিদিক যেন আলোকিত হয়ে গেছে। এরকম পুজো পালি হলে যে আমার কি আনন্দ লাগে, আর এইসব সাজসজ্জা দেখতে যে আমার কি ভীষণ ভালো লাগে। আর আমাদের গোপুসোনাদেরও সেদিন এত সুন্দর লাগছিল বলতে, উনি তো বয়স্ক ছিলেন, যার ফলে কিন্তু মন্ত্রগুলো একটু কম শোনা যাচ্ছিল। যাই হোক, বেশ সুন্দর করে আমাদের পুজোটা সম্পন্ন হলো। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আরতি করবেন উনি। আর লক্ষ্মী পুজো তো জানো যে কাঁস ঘন্টা এগুলো বাজায় না, শুধুমাত্র শঙ্খধ্বনি তারপরে উলু, এর উপরেই পুজোটা হয়। তো বেশ ভালো করেই পুজোটা হলো। এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছিল, আর আমরা দুজনে মিলে কিন্তু এবার মানে অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু আমাদের পুজো সম্পন্ন হবে। তারপরে কিন্তু আমি পাঁচালি পরে নেব, যেহেতু মানে পুরোহিত মশাই খুব তাড়াহুড়ো করছিলেন, তার জন্য আমি বললাম যে অঞ্জলিটা হয়ে যাক, তারপরে উনি
গেলে তারপর আমি আস্তে ধীরে পাঁচালিটা পড়বো। কি আমার বড়মশাই খুব তাড়া দিচ্ছিল আমাকে আর শাশুড়িকে নিয়ে নাকি কোথাও একটা যাবে, অনেকটা সারপ্রাইজ আছে। তো সেই কারণে কিন্তু প্রচণ্ডই তাড়া দিচ্ছিল, মানে কোনো মতে আর কি পুজোটা করা হচ্ছিল। এবার পুজোটা না করেও সেখানে যাওয়া যাচ্ছিল না, কারণ পুরোহিত মশাই চলে গেলে তো তখন আর পাওয়া যাবে না। ঔষধানি চরত্নানি কালে প্রস্থিতি ওম সরিত সাগর শৈল তীর্থান জলদান দেব দানবগন্ধ দক্ষ রক্ষ। দেখো এখন কিন্তু ঠাকুরমশাই পুজো করে নারায়ণশিলা নিয়ে চলে যাচ্ছে। না, নারায়ণশিলা নিলে তো জানো মানে ঠাকুরমশাইকে ছোঁয়া যায় না। আর আমি না খুব আস্তিক প্রকৃতি, এইসব নিয়মগুলো আমার খুব ভালো লাগে। তো ডান, এবার আমি বসে পড়বো পাঁচালি পড়তে। তো জানো তো আমাদের পুজোটা কিন্তু একদম সন্ধ্যার মুখে মুখেই হয়েছিল, যেটা আমরা মন থেকে চাইছিলাম। যেহেতু এখন একটু ঠান্ডার ভাব পড়ে গেছে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। ওই মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের একদম 20 মানে মতো বাজে। তো আমাদের পুজো এখন সমাপ্তি ঘটলো। এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, নিয়ে আবার একটা কাজে যাবো। দুদিন মধ্যেই পুজোটা হয়ে গেল। লক্ষ্মী পুজো পুরোহিত মশাই আসে আর বসে আর চলে যায়। তো এখন আমি আবার রেডি হব, হয়ে বাইরে একটু কাজ আছে, বেরাবো। তো বলছে শাড়ি পরে আর যাওয়া যাবে না, আমাদের রাস্তা ফাস্তা সব খুঁড়ে দিয়েছে, কি যে অবস্থা কি বলবো। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট আমাদের ভাঙাচোরা চলছে, মানে রাস্তাঘাট এরকম চারিদিকে ভাঙাচোরা চললে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কীরকম কাদা হয় বুঝতেই পারছো। মানে একটা ভীষণই বাজে অবস্থা। আর জানো তো মানে শাড়িটা ওই পুজো অবধিও পরেছি, মানে 5-10 মিনিটের জন্যই পরেছি। পুজোটাও সে শাড়িটাও খুলে নিয়ে ঝটঝট রেডি হয়ে নিয়েছি, মানে সেই যাওয়ার জন্য। শ্বশুরের শরীর ভালো না, দেখো আমার বরই লেগে পড়েছে কাজে রাস্তাটা পরিষ্কার করতে, কারণ এখান দিয়ে তো আমাদের গাড়িগুলোকে বের করতে হবে। মানে যা বৃষ্টি হচ্ছে, তো এরকম কাদাতে গাড়িগুলো পুরোই একদম লুটপুট হয়ে যাবে না হলে। তো আমার শ্বশুরমশাইও হাত লাগিয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছি আমি জিন্স পরে নিয়েছি, মানে আমার বর মানে খুব বলে দিল যে শাড়ি পরে একদমই যাওয়া যাবে না, যেহেতু এক স্কুটিতে দুজনকে নিয়ে যাব। তো সেই কারণে কিন্তু জিন্স পরে নিই। পুজো হলে সত্যি খুব সুন্দর লাগে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে এবার। তো দুজনে মিলে হাতে হাতে করেছি আমি আর শাশুড়ি মা। দেখো আমাদের ঠাকুর কত সুন্দর লাগে সাজা গোজার পরে, সত্যি খুব সুন্দর লাগে। এটা আমার সব থেকে ফেভারিট পার্ট, মানে পুজো হওয়ার পরে ভোগের প্রসাদটা খেতে যে আমার কি ভীষণ ভালো লাগে। তো ভোগের প্রসাদটা খেয়েই বেরিয়ে পড়লাম, এই যে শাশুড়ি মা, আমি আর বর মিলে। তো আমাদের তো বললো যে ঘরের দরজা কিনতে নিয়ে যাবে, তো সেটা গিয়ে যেটাই দাঁড়ালো এইটা হচ্ছে তার ফলাফল। উনি আগের দিন এটা পছন্দ করে রেখে এসেছিলো, মানে আগে আমাদেরকে একটা আভাস দিয়েছিল, কিন্তু যেহেতু আমরা একটু বারণ করব তার কারণে কিন্তু আমাদের একদমই বলেনি। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে ছবি টবি তুলে নিলাম। তো এরপরে কিন্তু এই নতুন গাড়িটা যেহেতু আমাদের কাছে একদমই সারপ্রাইজ ছিল, তো আমরা চলে গেছিলাম আমাদের বাড়িতে গাড়িটা দেখানোর জন্য। এদিকে দেখো আমার বাবা কি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছে। তো বাড়ি গিয়ে দেখছি আমার মার পুজো এখনও কমপ্লিট হয়নি। তো ঠাকুর মশাই কিন্তু লাস্ট মোমেন্টে অঞ্জলি দেওয়া করাচ্ছিলেন। আর দেখতেই পাচ্ছ মানে সাজগোজ করলে মাকে কত সুন্দর লাগে। আর আমি তো বাড়ি আসলেই জানো যে এখানে পুজো করি, তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, মানে প্রসাদ দিয়ে আমার মা সত্যি একা হাতে এতটা আয়োজন করেছে, অনেকটাই সুন্দর। মানে বাবা আলপনা দিতে হেল্প করেছে শুধু, আর বাদবাকিটা কিন্তু পুরোটাই মা করেছে। আর এই যে পুরো পুজো হওয়ার পরে দেখো মানে কি যে সুন্দর লাগছে। এই মা লক্ষ্মীর ড্রেসটাও কিন্তু আমিই পছন্দ করে কিনে এনেছিলাম। তো চলো সব পুজোতে দেখা হয়ে গেলো। তারপরে আমাদের বাড়ির পাশে চলে গেছিলাম একটু প্রসাদ খেতে, মানে নেমন্তন্ন ছিল। দেখো এই কাকিও কত সুন্দর করে পুজো করেছে। আর বাড়ি গিয়ে তারপরে আমার শাশুড়ি মা দেখো গাড়িকে একটু পুজো করে দিয়ে নিচ্ছিল। তো মন্দিরে যাওয়ার থেকে আমি মনে করি বাড়িতেই মানে মায়ের আশীর্বাদটাই সব থেকে বড়। তো সেখানে পুজোটা সারা হলো। তারপরে দেখো আমি আর আমার বর চলে গেছিলাম।
চলে আমরা প্রথমে চলে গেছিলাম জিও পেট্রোল পাম্পে তেল ভরাবো বলে। আর জিওতে এখন খুব অফার চলছে, 200 টাকার তেল রিফিল করলে তার সাথে কিন্তু দুটো কফি, মানে যেগুলো 60 টাকা করে দাম 20 টাকা করে কফি ফ্রি। তো আমরা অনেকগুলো কফি খেয়ে নিলাম এই নিয়ে। আর বাড়ি গিয়ে দেখি মার প্রচুর প্রসাদ হয়ে গেছে বাড়িতে, মানে এদিক ওদিক থেকে প্রচুর প্রসাদ এসছে। আর আমার শাশুড়ি মাদিকে বাড়িতে খিচুড়ি আর তরকারি বানিয়েছিল, তো সেটা মিস করা কোনোভাবেই যেত না। গিয়ে কিন্তু খিচুড়ি তরকারি দিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানি।